এটা প্রত্যেকটা বাবার নিয়ত থাকবে। আমি যাই হয়েছি, আলেম হয়েছি আর গায়ে আলেম হয়েছি, জালেম হয়েছি, যাই হয়েছি, কিন্তু আমি আমার সন্তানকে ছোট অবস্থায় ইসলামী সংস্কৃতির ভিতর দিয়ে, ইসলামী আদর্শের ভিতর দিয়ে, ইসলামী শিক্ষার মাধ্যমে তাকে লালন পালন করে বড় করব ইনশাআল্লাহ। এটা আমাদের নিয়ত থাকতে হবে। যদি কোনো মেয়ে এই 4টা সূরা মাঝে একটা সূরা বলতে না পারে, কালিমাটা শুদ্ধ বলতে না পারে, নামাজটা পড়তে না পারে, এই মেয়েটার বয়স তো না হইলেও 15, 16, 17, 18, 19, 20 হয়ে গেছে, বা শিক্ষিত হইলে সে এসএসসি পাস, ইন্টার পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, যাই কিছু হয়েছে, এত কিছু হইল, এত কিছু পাস করলো, কিন্তু তার মতো একটা হতভাগা মেয়ে জীবনে কি 4টা সূরা মুখস্থ করার মতো সময় পায় নাই? তার বাবাও কি তাকে 4টা সূরা মুখস্থ করার মতো ব্যবস্থা করে নাই? এই মেয়েটা তো কোনো মুসলমানের কাছে বিয়ে বসার কোনো যোগ্যতা তার ভিতরে নেই, যোগ্যতা তার ভিতরে নেই। কথা আপনার কাছে খারাপ হইতে পারে, কিন্তু এটাই বাস্তব। এই যে মুসলমানের মেয়ে, সে কেন পারবে না? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الحمد لله পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের হক। জীবিত অবস্থায় পিতামাতার কি হক, মৃত অবস্থায় পিতামাতার কি হক, এবং পাশাপাশি আমরা অনেক ওয়াজে, অনেক জায়গায় পড়েছি, শুনেছি, পিতামাতার হক সম্পর্কে অনেক আলোচনা হয়, বয়ান হয়, কিন্তু অপর দিকে পিতা মাতার যেরকম ভাবে হক রয়েছে, ঠিক তেমনি ভাবে সন্তানেরও কিছু হক রয়েছে। সন্তানের প্রতি পিতা মাতারও কিছু হক আছে। প্রথমে সন্তানের প্রতি পিতা মাতার কি কর্তব্য, কি দায়িত্ব, কি হক, সেই বিষয় নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক গার্ডিয়ান, অনেক বাবা মা আমাদের কাছে আসে, হুজুর আমার ফ্যামিলিতে শান্তি নাই, ভালোবাসা নাই, মিল মোহাব্বত নাই, সন্তান আমার কথা শুনে না, সন্তান অবাধ্য, তাকে একটা করলে সে করে আরেকটা, তাকে ডান দিকে যেতে বলে সে যায় বাম দিকে। এই যে একটা অবস্থা, মেয়েও কথা শুনে না, সন্তানও ছেলেও কথা শুনে না। এই এক অশান্তি, এই বিষয় নিয়ে অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময় আসে, এবং কি অনেক মাদ্রাসার গার্জিয়ান যারা, তারাও আমাদের কাছে সেগুলো বলে যে হুজুর অনেক আশা করে ছেলেটাকে মাদ্রাসায় দিলাম, মেয়েটাকে মাদ্রাসায় দিলাম, কিন্তু সেও কথা শোনে না, তাকে একটা বলে সে করে আর একটা, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, কিছু বলা যায় না, উল্টা আমাকে ধমক। কয়েকদিন আগে ওই গার্জিয়ান আমার কাছে ফোন দিয়ে বলতেছে, আমার মহিলা মাদ্রাসার প্রায় 750 স্টুডেন্ট, বড় মাদ্রাসা, বিভিন্ন সময় গার্জেনরা ফোন দিয়ে, কয়েকদিন আগে ফোন দিচ্ছে যে হুজুর মেয়েটাকে আপনার এখানে দিলাম, সে উল্টা আমাদেরকে তালিম করবে না, আমরা তাদেরকে তালিম করি, উল্টা আমাকে ধমক দেয়, কিছু বলতে পারি না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। এই যে একটা অবস্থা, এই অবস্থার পরিত্রাণ কিভাবে হবে? আমি আমার সন্তানের কি কি দায়িত্ব আছে, এগুলো আগে আমাকে জানতে হবে। আমি একজন পিতা হিসাবে সন্তানের কি কি দায়িত্ব সেটা আমাকে আগে জানতে হবে, এবং ওই অনুযায়ী সন্তানটাকে ছোট থেকে লালন পালন করে বড় করতে হবে। ছোট থেকে একটা গাছ যখন ছোট থাকে, একটা চারা যখন ছোট থাকে, বাতাসে বিভিন্ন জায়গায় সে হেলে, ছোট এখন, সে এখনো শক্ত হয় নাই, মজবুত হয় নাই, বাতাসে ভেঙেও যেতে পারে।
তো এরকম ভাবে বাতাসের কারণে তার কোনো ডাল এরকম ভাবে ডান দিক দিয়ে বা বাম দিকে ঝুলে গেছে। যদি সেটাকে ছোট অবস্থায় আবার সোজা করে একটা কুড়ির মাধ্যমে বা এরকম ভাবে রশি দিয়ে বাম দিয়ে যদি সোজা না করা হয়, তাহলে এই গাছটা এরকম ভাবে বেঁকা হয়েই বড় হবে। বড় হলে পরে হাজার চেষ্টা করলেও এই ডালটাকে সোজা করা যাবে না, সোজা করতে গেলে ভেঙে যাবে। একটা বড় গাছকে ডালকে সোজা করা যেতে সহজে কাটতে হয়, নাহলে ভেঙে যায়। ঠিক তেমনি ভাবে একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, ছোট অবস্থায় তাকে ওইভাবেই লালন পালন করতে হয়। প্রত্যেকটা নবজাতক শিশু, প্রত্যেকটা বাচ্চা তার পরিবেশের সাথে গড়ে ওঠে, সমাজের সাথে গড়ে ওঠে। কোনো বাচ্চাকে বাপমার মাতৃভাষা শেখাইতে হয় না, সে সবার সাথে চলতে ফিরতে, বসতে বসতে, একসাথে চলাফেরা করতে করতে সে তার মাতৃভাষা সে অটোমেটিক শিখে ফেলে। এরকম না যে বড় হয়ে তাকে বাংলা ভাষা শেখার জন্য কোর্স করতে হয়। যেরকম ভাবে অনেকে আমরা বিভিন্ন দেশে যাই, জাপানে যাই, সৌদিতে যাই, বিভিন্ন জায়গায় লেখা থাকে 1 মাসে জাপানিজ ভাষা শিক্ষা দেওয়া হয়। এরকম না যে মাতৃভাষাও শিক্ষা দেওয়া হয়। মাতৃভাষা প্রত্যেকটা শিশু যখন ছোট থাকে ওই সবার সাথে চলাফেরা করতে করতে সেটা অটোমেটিক শিখা ফেলে। প্রত্যেকটা নবজাতক শিশু সমাজের সাথে, পরিবেশের সাথে সে গড়ে ওঠে। তার পরিবেশটা যেমন থাকে সে ওই মন মানসিকতা নিয়েই বাচ্চাটা বড় হয়। তো প্রথম আসি যে সন্তানের কি কি কর্তব্য, এরপরে বিস্তারিত আলোচনা করি। কোরআন হাদিসের আলোকে কয়েকটা কর্তব্য, কয়েকটা দায়িত্ব আমি আমাদের যারা বাবা, আমরা যারা বাবা তাদের কাছে আমি নসিহত করি। 12টি কর্তব্য আছে। অনেকে আরো বেশি বলে, কম বলে। আমি আমার থেকে রিসার্চ করে যেটা পাইছি আরো বেশি হতে পারে। 12টা কর্তব্য, পিতা মাতার কর্তব্য 12টা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে। প্রথমত আমাকে নিয়ত করতে হবে একটা বিষয়, সেটা হলো আমি আমার সন্তানকে, আমি যাই হইছি, এটা প্রত্যেকটা বাবার নিয়ত থাকবে। আমি যাই হইছি, আলেম হইছি আর গায়রে আলেম হইছি, জালেম হইছি, যাই হইছি, কিন্তু আমি আমার সন্তানকে ছোট অবস্থায় ইসলামী সংস্কৃতির ভিতর দিয়ে, ইসলামী আদর্শের ভিতর দিয়ে, ইসলামী শিক্ষার মাধ্যমে তাকে লালন পালন করে বড় করবো ইনশাআল্লাহ। এটা আমাদের নিয়ত থাকতে হবে। এরপর আপনার সন্তানকে যা বানান, আমার কোনো আফসোস নেই। আমি কখনো কোনো বয়ানের মাঝে কোনো শিক্ষাকে ছোট করেছি এটা কেউ বলতে পারবে না যে জেনারেল শিক্ষাকে আমি ছোট করছি, মেডিকেল শিক্ষাকে আমি ছোট করছি। কোনো শিক্ষা, জেনারেল, আলেম, দিন, কোনো শিক্ষাকে আমি কখনো ছোট করি নাই। আমার কথা হইলো সে যাই শিক্ষা করুক, যদি দিনের মাধ্যমে সে গড়ে ওঠে তাহলে এটা সমাজের জন্য মঙ্গল। একটা দিনদার ইঞ্জিনিয়ার সমাজের জন্য মঙ্গল, একটা দিনদার ডাক্তার সমাজের জন্য খুব বেশি প্রয়োজন, একজন দিনদার চেয়ারম্যান সমাজের জন্য খুব বেশি প্রয়োজন। একজন ডাক্তার সে এরকম ভাবে যখন সরকারি মেডিকেলে থাকে তখন সে পেশেন্টের সাথে কিরকম আচরণ করে আমরা সকলেই জানি। মানে 1 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে যখন কিছু না শুনেই যখন শেষ। অথচ কিন্তু তার এই সরকারি কলেজের মাধ্যমে, মেডিকেলের মাধ্যমে তার এত নাম ডাক, যে আমরা যখন ডাক্তার দেখাই দেখি যে এই লোকের কি পিএইচডি, ডাক্তারের কি পিএইচডি, সে কোন জায়গায় ডাক্তার, মনুষ্যকে এরকমভাবে মেডিকেলে ডাক্তার, তখন আমরা কি সেটাকে প্রাধান্য দিই, অন্য ডাক্তার থেকে তাকে বেশি ভিজিট দিই। তার এই যে নাম ডাক হইল কোত্থেকে? সরকারি মেডিকেলের কারণে। আর যখন যে সরকারি মেডিকেলে বসে থাকে, যখন একটা পেশেন্ট তার কাছে নিয়ে যাওয়া হয় 1 মিনিটের ভিতরে খুব দ্রুত সে কথা শেষ করে দেয়। দ্বিতীয় একটা কথা বললে তো জানতো আপনি, ধমক দে, অবশ্যই ধমক দে, জানতো আপনি। আবার যখন 1000 টাকা ভিজিট দিয়ে আপনি তার প্রাইভেটে যাবেন, খুব মনোযোগ সহকারে, একই লোক, আচরণ চেঞ্জ, মনোযোগ সহকারে শুনবে, সবকিছু শুনবে। এই যে যদি তার ভিতরে দিনদারিত্ব থাকতো তাহলে এরকম সে বেইনসাফি মানুষের সাথে করতো না। এই জন্য একটা দিনদার ডাক্তার আমাদের সমাজের খুব বেশি প্রয়োজন, এটা খুব বেশি প্রয়োজন। একজন দিনদার ইঞ্জিনিয়ার আমাদের সমাজের খুব বেশি প্রয়োজন। তাহলে সে কখনোই রডের বদলে বাস দিবে না। একজন দিকদার ইঞ্জিনিয়ার খুব বেশি প্রয়োজন। সব শিক্ষিত লোক আমাদের সমাজের জন্য প্রয়োজন, শুধু একটাই কর্তব্য, যাতে করে তার ভিতরে দিনদারিত্ব থাকে, তাহলে সে আমাদের সমাজের জন্য মঙ্গল। সুতরাং আমি কখনোই কোনো বয়ানে আমাদের কোনো শিক্ষাকে আমি নিচু করি না। অবশ্যই দরকার, প্রত্যেকটা শিক্ষিত লোক আমাদের সমাজে দরকার। তো প্রথম আসে যেটা বলতেছিলাম যে আমাদের প্রথম নিয়ত থাকতে হবে এটা, যে আমি আমার সন্তানকে
ইসলামী সংস্কৃতির ভিতর দিয়ে, ইসলামী আদর্শের ভিতর দিয়ে লালন পালন করব। এরপরে আমি যাই শিক্ষা। 12টা কর্তব্যের আগে 2টা কর্তব্য আমাদের আছে পিতা মাতাদের, যেটা সন্তান আমাদের কাছে চায়। প্রথমত হইল, একজন বাবার প্রথম কর্তব্য যারা বিয়ে করে নেয় তাদের, যে একজন নেককার স্ত্রী নিয়ে আসে। আমার সন্তানের মা হওয়ার জন্য একজন নেককার স্ত্রী নিজের ঘরে নিয়ে আসে। নেককার স্ত্রী নিজের ঘরে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন, মেয়েদেরকে বিয়ে করা হবে 4টে দিক লক্ষ্য রেখে। মেয়েদেরকে বিয়ে করা হবে 4টে দিক লক্ষ্য রেখে। লিমালিহা, সম্পদ লক্ষ্য রেখে। পরে বলতেছি, ওয়ালি হাসাবিহা, বংশগত অবস্থা লক্ষ্য রেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের দিক লক্ষ্য রেখে। ওয়ালি দীনিহা, এবং তার ধর্মীয় অনুভূতি, তার দিনদারিত্বের দিকে লক্ষ্য রেখে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি এই সবগুলোর মাঝে দিনদারিত্বকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধুলোয় দূষিত হোক, মানে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। রাসূল কি বলেন? লিমালিহা, তার সম্পদ দেখে তুমি বিয়ে করো। তার মানে কি যৌতুক নেবেন নাকি? সম্পদের কথা এটা বলছেন যে যৌতুক নেওয়া, যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া যাবে না, কোনোভাবে যৌতুক নেওয়া যাবে না। এটা বলছে কুফু মিল রেখে। কুফু 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 মানে সমান সমান, সরাসরি যদি আমি বলি সমান সমান, সমান সমান, সমতা বিরোধ, এটাকে কুফু বলা হয়। মানে আমার যেই সামর্থ্য আছে, আমি আমার সামর্থ্য এই লেভেলটাকে ঠিক রেখে আমি আমার স্ত্রীর জন্য একটা মেয়েকে বিবাহ করব। তার বংশীয় সামর্থ্য যতটুকু আছে, তার ধন সম্পদ যতটুকু আছে, আমার ধন সম্পদ যেন মিল মিল থাকে, বেশি যেন পার্থক্য না হয়। পার্থক্য হলে সমস্যা নাই, এটা লক্ষ্য রাখতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বিশাল সম্পদ দেখে বিয়ে করছেন, স্ত্রীগণ হলো স্বামীর আওতাধীন, স্বামীর আওতাধীন স্ত্রীগণ। স্বামীরা স্ত্রীদের আওতাধীন নয়, অধীনস্থ নয়, মহিলা পুরুষের অধীনস্থ। এখন যদি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ধন সম্পদ অনুযায়ী আলা তবকা হাই লেভেলের মেয়ে বিয়ে করতে চান, তাহলে হবে কি, যে জায়গায় হওয়ার কথা ছিল যে স্ত্রী স্বামীর অধীন, সেই জায়গায় হয়ে যাবে স্বামী স্ত্রীর অধীন। পুরুষের মান সম্মানের ব্যাপার, স্বামী স্ত্রীর অধীন হয়ে গেছে, হবেই স্বাভাবিক। স্ত্রী বিয়ে করছে ওই বড় দিকে, ধন সম্পদ দিকে বিয়ে করছে, করা যাবে, কোনো সমস্যা নাই। আমি বলছিলাম নাটে সেরকম না, তবে এটা কুফু মিল রাখা, কুফু মিল রাখা। এটা করে কি হয়, কথার কথা, আপনি অনেক ধন সম্পদ দিকে আপনি একটা মেয়েকে বিয়ে করছেন, অদূর ভবিষ্যতে কখনোই কিছু হতে না হতে আপনার শ্বশুরের কাছে আপনাকে দুর্বল থাকতে হবে, কারণ আপনার শ্বশুর অনেক ধনী মানুষ, আপনি দুর্বল মানুষ। আপনার স্ত্রীর কাছে আপনাকে দুর্বল থাকতে হবে। আপনি আপনার স্ত্রীকে ধমক দিবেন দূরের কথা, এটা কথা শাসন করবেন দূরের কথা, ওটা আপনাকে শাসন করবে। মুরগির বাচ্চার মতো ঘরের ভিতরে বসে থাকতে হবে। সুতরাং কুফু মিল রাখা, কুফু মিল রেখে, এটাই বলছে বলি মালিহা, ধন সম্পদ লক্ষ্য করবে, মানে কুফুটাকে মিল রাখবে, সমান সমান এরকম অবস্থা দেখে লক্ষ্য রেখে বিবাহ শাদী করবে। এর মানে এই না যে ধন সম্পদ বেশি রেখে বিয়ে করা, যদিও যৌতুক নেওয়া যায়, যৌতুক নেওয়া যাবে না। এখন তো আবার এটাকে অনেক ঘুরায় বেসায় বলে, কিভাবে বলে, আপনি আপনার মেয়েকে আমার ছেলের কাছে দিবেন, আপনার মেয়েকে আপনি আদর করে আপনার জামাইয়ের প্রতি কোনো সম্মান রেখে আপনি কিছু দিতে পারেন নাকি? আমরা যৌতুক মুতুক চাই না, আমরা যৌতুক মুতুক চাই না, এইগুলো আমরা পছন্দ করি না। আপনি যদি কিছু খুশি হয়ে দেন সেটা আপনার ব্যাপার। কারণ এমন ভাবে কথা পেঁচাইছে, লোকটা না দিয়ে কই যাবে, কারণ ঘুরাই যেমনি খাওয়া যে কথা, আর ঘুরে খাওয়া তো কি কথা, একটু ঘুরে গেছে। যৌতুক মুতুক চাই না, আপনি আদর করে যাই না, দরকার নেই, ওইদিকে যাবেন না, যায় যৌতুকে যাবেন না। ওয়ালি হাসাবিহা, বংশগত দিক লক্ষ্য রেখে মেয়েকে বিবাহ করা হবে কি, বংশগত দিক লক্ষ্য রেখে। এগুলো তো এখন একটু কমে গেছে, এই বংশের আধিপত্য বা বংশের অহংকারী
এগুলো আগে ছিল খুব বেশি, যে খান বংশ ওই ইয়া বংশকে দেখতে পারতো না, যে চৌধুরী বংশ, পরে আর অনেক বংশ না, এগুলো তো আসলে আমরা এখন নামও জানি না, বংশ নিয়ে এখন এত আলোচনা হয় না। আগে বংশ অনেক বড়াই ছিল। তারপরে যদি বিপরীত বংশে বিয়ে করেন কি হবে? কথার কথা, আগের কথা থেকে লক্ষ্য রেখে বলতেছি, যে কখনো আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয়েছে, পর আপনার স্ত্রী বলবে হ্যাঁ খান বংশ মানুষ এরকমই, স্বামী বলবে হ্যাঁ তোদের বংশে মাইয়ারা কিরম আমার জানা আছে না। এই যে ঝগড়া হইতে পারে, এই জন্য বংশের দিক লক্ষ্য রাখা। অলি জামা রিহা, আপনি আপনার পছন্দ মতো সুন্দর দিক লক্ষ্য রাখবেন। অলি দিন ইহা, চতুর্থ হলো দিন দারিদ্র লক্ষ্য রাখা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসফার বিনাতি দিন, এই চারটার মধ্যে দিনটাকে প্রাধান্য দেবে। আর কোনো কিছু মিলুক আর না মিলুক, দিনটাকে তুমি প্রাধান্য দেবে। কিন্তু আজকে উল্টা, সমাজ আজকে পরিপূর্ণ উল্টা। যখন কোনো ছেলে মেয়ে দেখতে যায় সব কিছু জিজ্ঞাসা করে, তোমার কি পছন্দ, কি খাইতে পছন্দ করো, কেমন থাকতে পছন্দ করো, তোমার আমার ব্যাপারে কোনো আছে আপত্তি আছে কিনা, সব কিছু জিজ্ঞাসা করে। কিন্তু বান্দা এই কথা জিজ্ঞাসা করে না যে তুমি কি একটা সূরা বলতে পারো। আলেম সমাজ ছাড়া 95% কথা বলতেছে আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে সবাই অনেক সমাজেই দিনদার ফ্যামিলি আছে, তারা দিনদার যুগে প্রাধান্য দেয়। তো বেশিরভাগ ছেলে সেটা বলতেছে, সব কিছু জিজ্ঞাসা করলো, কিন্তু এটা জিজ্ঞেস করে না যে তুমি কি একটা সূরা বলতে পারো, নামাজটা শুদ্ধ পারো, এরকম বলতে পারো, নামাজটা শুদ্ধ পড়তে পারো। এইটা আর কেউ জিজ্ঞাসা করে। আগে কিন্তু যখন শিক্ষা এত অ্যাভেলেবেল ছিল না, মুরব্বীদের কাছে শুনছি, যারা মুরব্বী ওনারা বলতে পারবেন ভালো, যে কোনো মেয়েকে বিয়ে করতে গেলে ওই সমাজে যে হুজুর আছিল তার কাছে জিজ্ঞাসা করতো। কারণ ওই যে এই মেয়েগুলো ছোট অবস্থায় ছেলেগুলো ওই হুজুরের কাছে মক্তবে গেছে, মক্তব করছে, তো ওই হুজুরের কাছে জানতো যে এই মেয়েটা কিরকম, তো যাই না এরকম ভাবে বিয়ে সাথীর সম্বন্ধ করতো। কিন্তু এখন এই বিষয়টা শেষ, দিনদের তো একবারই নাই। দেখে কি সম্পদটা দেখি, বংশ যেমনই থাক, যেটা যেমনই থাক, সুন্দর কালা সুন্দর যাই থাক, টাকা পয়সা আছে কিনা এই জিনিসটা বেশি এখন দেখা হয়। এই জন্যই কিন্তু আজকে আমাদের সমাজে সংসারের এই অবস্থা। রাসূল যেভাবে বলেছেন আমি আর উল্টা করেছি, এই জন্যই আজকে আমার সংসারের এই অবস্থা। আফসোস আর পরিতাপ ছাড়া কিছুই না। সুতরাং আমি যখন মেয়ে দেখতে যাব সব কিছু জিজ্ঞাসা করবো, কোনো সমস্যা নাই। এটাও আমাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি বা আপনি যাই সম্বন্ধ করেন যে কতটুকু সূরা বলতে পারো, কয়টা সূরা তোমার মুখস্থ আছে, 4 রাকাত নামাজ পড়ার জন্য কয়েকটা সূরা দরকার, এটাকে মুখস্থ আছে একটা সূরা শোনা। এটা আমাদের প্রস্তাবিত রাখতে হবে। যদি কোনো মেয়ে এই 4টা সূরার মাঝে একটা সূরা বলতে না পারে, কালিমাটা শুদ্ধভাবে বলতে না পারে, নামাজটা পড়তে না পারে, এই মেয়েটার বয়স তো না হইলো 15, 16, 17, 18, 20 হয়ে গেছে, বা শিক্ষিত হইলে সে এসএসসি পাস, ইন্টার পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, যাই কিছু হয়েছে, এত কিছু হইলো, এত কিছু পাস করলো, কিন্তু তার মতো একটা হতভাগা মেয়ে জীবনে কি 4টা সূরা মুখস্থ করার মতো সময় পায় নাই? তার বাবাও কি তাকে 4টা সূরা মুখস্থ করার মতো ব্যবস্থা করে নাই? এই মেয়েটা তো কোনো মুসলমানের কাছে বিয়ে বসার কোনো যোগ্যতা তার ভিতরে নেই, যোগ্যতা তার ভিতরে নেই। কথা আপনার কাছে খারাপ হইতে পারে, কিন্তু এটাই বাস্তব। এটা মুসলমানের মেয়ে, সে কেন পারবে না? তাহলে তার মাঝে আর অন্য ধর্মের মাঝে কি পার্থক্য আছে? হয়ে গেছে 18 বছর হয়ে গেছে, সে নামাজ পড়ে তার ভিতরে 4টা সূরাই মুখস্থ না। সুতরাং এগুলোকে প্রাধান্য দিতে হবে। তো যেটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমরা কোনো স্ত্রীকে বিয়ে করব 4টা জিনিসকে আমরা প্রাধান্য দেব, এর মাঝে দিন দারিদ্রকে আমরা বেশি প্রাধান্য দেব। দ্বিতীয়, এটা বিয়ের আগে 2টা শর্ত বলতেছি। তো দ্বিতীয় কি, যখন বিবাহ-শাদী হয়ে গেল, সুন্দর ইসলামী প্রক্রিয়ায় বিবাহ-শাদী হল, হওয়ার পর যখন আমরা বাচ্চার জন্য স্বামী স্ত্রী মিলনে যাব, মিলনে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাই দিয়েছেন। একটা দোয়া শিখাই দিয়েছেন, যখন আমরা আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার জন্য স্বামী স্ত্রী আমরা একত্রে মিলিত হব, মিলিত হওয়ার আগ মুহূর্তে আমরা এই দোয়াটা পড়ব। দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকাতানা। যদি পুরোটা দোয়া নাও বলতে পারি, কমপক্ষে আমরা বিসমিল্লাহ তো সবাই জানি নাকি, বিসমিল্লাহটা বলবো, বলার পর এটা বাংলাটা বলবো। বাংলাটা কি? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখুন, বিরত রাখুন, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে দূরে রাখুন, বিরত রাখুন। এরপর কি? ওয়াজান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকাতানা, এবং আপনি আমাদের মধ্য থেকে
এই দুজনের মাধ্যমে যে সন্তান দান করবেন ওই সন্তানকেও শয়তানের অস্বসা, শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন, হেফাজত করুন, দূরে রাখুন, বিরত রাখুন। বাস, আমি আরবিটা পারি না, বাংলাটা বলে ফেলুন। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানকে শয়তান অস্বসা দিতে পারবে না, শয়তান ধোঁকায় ফেলতে পারবে না। লাম ইয়াদুলহু শাইতানুন বা শাইউন, এরকম একটা আছে হাদিসের পরবর্তী অংশ। সুতরাং আমরা এই দুইটা কাজ, আচ্ছা ঠিক আছে। এরপরে এখন হইল এই যে আমাদের 12টা কর্তব্য। সন্তান দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পর আমাদের 12টা কর্তব্য। প্রথম কি কর্তব্য? 1 নম্বর বিষয় হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে, প্রসব হওয়ার সাথে সাথে বর্তমানে আমাদের সমাজে যে অবস্থা, সন্তান যখন দুনিয়াতে আসে, এখনো সন্তান ওটিতে বসা, মা ওটিতে আছে, কথা নাই বার্তা নাই, হুট করে প্রথমেই মোবাইলটা নিয়ে একটা সেলফি, মোবাইলটা নিয়ে একটা ছবি উঠাই, মাকে এখনো পরিষ্কার করা হয়েছে না, বুঝাইতেছে এই খাতা মাথা পড়ে আছে, এটা সবাই ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। সন্তানের বাবা হয়ে গেলাম মাশাআল্লাহ বলে একটা পোস্ট মেরে দিচ্ছে, এই হয়ে গেলাম, এই হয়ে গেলাম। এটা কি প্রথম কাজ ছিল? প্রথম কাজ হইল যে সন্তান সুন্দরভাবে দুনিয়াতে আসছে, আসার পর হাতে নেওয়া, হাতে নেওয়ার পর তার ডান কানে আজান দেওয়া, আজান, ডান কানে আজান দেওয়া, নামাজের আজানের মতো আজান দেওয়া। নামাজের আজানের যে কয়টা শব্দ, যে কয়টা শব্দের পর যে কয়টা শব্দ, ওইরকম ভাবে সেম নামাজের আজানের মতো তার ডান কানে আজান দিয়ে দেওয়া। এটা হলো আমাদের প্রথম কাজ। কুলে নিব, তার ডান কানে আজান দিব। এটা না যে হাসপাতালে খাবে একবারে জোরে জোরে মাইকটা আজান দেওয়া শুরু করলাম, এরকমটি না। বাচ্চার কানে পৌঁছাই দেওয়া হলো কথা। আপনি বাচ্চাকে কানে নিয়ে নিয়ে, মুখের কাছে নিয়ে নিয়ে আজানটা তাকে শোনাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসে, আসার পর উনি নিজে গিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে গিয়ে উনি আজান দিয়েছেন। এরপরে হলো শুধু আজান দেওয়া, একামত দেওয়া যেতে পারে, তার বাম কানে একামত দেওয়া, তার বাম কানে আস্তে আস্তে একামত দিয়ে দেওয়া, আজান দিলেই হয়ে যাবে। কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয় হলো, এটা অনেকে জানেই। বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে গা, মানে আমি আজান ভালো করে দিতে পারি না এটা বলে আর আজানই দেওয়া হয় না। এই আজান দেওয়ার জন্য মসজিদের ইমাম মুয়াজ্জিন লাগবে এরকম কোনো শর্ত না। আপনি দিনে 5 বার করে আজান শুনতেছেন, আজানের শব্দগুলো আপনার এখনো মুখস্থ হয় নাই, শুদ্ধ হওয়া তো বড় শর্ত না। যেমনই পারেন আপনি আজানটা তার কানে পৌঁছায়, যেমনই পারেন আজানটা তার কানে পৌঁছে দেন। হ্যাঁ, যদি আপনার বলতে এই তো বোধ হয় বা লজ্জা লাগে বা মনে হয় যে আমার আজান মনে শুদ্ধ না, তাহলে দেখবেন আপনার যেখানে বাচ্চাটা হয়েছে আশপাশে কোন হুজুর খুঁজে পাওয়া যায় কিনা। যদি দেখেন যে একজন হুজুর পাওয়া যায়, তাকে রিকোয়েস্ট করেন, হুজুর আমার বাচ্চাটা কানে একটু আজানটা দিয়ে দেন, রিকোয়েস্ট করবেন। কাউকে না পারে আপনি নিজেই আজান দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। নিজে সন্তানটাকে নিয়ে তার কানে আজান দিয়ে দেবেন, ডান কানে আজান দিয়ে দেবেন। প্রথম কাজ হলো এটা আমাদের। এতে করে কি হয়, ছোট অবস্থায় বাচ্চার কানের ভিতরে আল্লাহ তাআলার বরত্ব ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার মাহাত্ম্য ঢুকিয়ে দেওয়া হয়। এতে করে একটা রুহানিয়ত এবং একটা অলৌকিক শক্তি তার দিলের ভিতরে গেঁথে যায়, বাচ্চার দিলের ভিতরে গেঁথে যায়। সুতরাং এই কাজটা আমরা সকলেই করব। দ্বিতীয় কাজ হলো, বাচ্চা হওয়ার পর তাহনিক করা। তাহনিক কি জিনিস? তাহনিক হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো ওই অবস্থায় উনি গর্ভবতী, একবারে গর্ভপাতের অবস্থার সময় একবার সন্নিকটে। তো ওই সময় ওই মুহূর্তে উনি মদিনায় হিজরত করার জন্য সফরে বের হয়ে গেছে। তো মদিনার কুফা এলাকায় আসার পর ওনার বাচ্চা হয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা হওয়ার পর উনি সর্বপ্রথম এই বাচ্চাটাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিয়ে আসেন। খেজুর নিয়ে আসার পর উনি ভিতরে চাবানোর পর জিহ্বা থেকে
হালকা একটু লালা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওই শিশুর মুখে দিয়ে দেন এবং খেজুরের একটা টুকরা নিয়ে ওই শিশুর তালুতে একটু দিয়ে দেন, একটু ছুঁয়ে দেন, একবার খেজুরের হালকা একটা টুকরা। এটাকে তাহনিক বলে। এখন আমরা কি করব? এখন সাহাবীও নাই, হুজুরও নাই, এখন হলো আমাদের সমাজে যিনি বুজুর্গ মানুষ, হাক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাব। বাচ্চাটাকে নিয়ে গিয়ে খেজুর নিয়ে যাব। ওনাকে যদি বলা হয় হুজুর তাহনিক করে দেন, উনি বুঝবেন। আপনি শুধু খেজুরটা দিবেন, খেজুরটা যাবে, একটু লালা আপনার বাচ্চার মুখে দিয়ে দিবে এবং খেজুরের অল্প একটু অংশ বাচ্চার তালুতে দিয়ে দিবে। এতে করে তার ভিতরে আল্লাহ ওয়ালাদের একটা মোহাব্বত, একটা সোহবত তার ভিতরে ঢুকে যায়। এই কাজটা আমরা করবো, তাহনিক করা। তা আমরা বুঝলাম তাহনিক কি জিনিস। তৃতীয় বিষয় হলো, আমরা যারা নবজাতক শিশুকে দেখতে যাব, যারা নবজাতক শিশুকে দেখতে যাব, আমরা তার জন্য বরকতের দোয়া করি। এই সেলফি টিলফি মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত না হয়ে তার জন্য বরকতের দোয়া কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কোনো বাচ্চাকে নিয়ে আসা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার বরকতের জন্য দোয়া করতেন। মুসিবত থেকে যেন সে ভবিষ্যতে তার কোনো মুসিবত না আসে, এই জন্য দোয়া করতেন। তার জীবনটা যেন বরকতপূর্ণ হয়, মুসিবত মুক্ত হয়, এই জন্য দোয়া করতেন। আপনি দোয়া করতে পারেন, জাআলাল্লাহু লাহু বারাকাহ, যে আল্লাহ তাআলা তার জন্য বরকত নাযিল করুন। জাআলাল্লাহু লাহু বারাকাতান আলাইকুম ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বাচ্চাটাকে তোমার বাপ মার জন্য, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত পূর্ণ করে দিন এবং উম্মতি মুহাম্মাদের জন্য বরকত পূর্ণ করে দিন। আপনি বাংলায় এই দোয়াগুলো তার জন্য করে দিবেন। প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য এই দোয়াগুলোই চায়। যখন কোনো সন্তানের জন্য কোনো হাদিয়া নিয়ে যাওয়া হয়, বাবা মা কি বলে, আর এগুলোর কি দরকার ছিল, একটু দোয়া করেন যাতে করে আমার সন্তান সুস্থ থাকে, মানুষ এটার জন্য দোয়া করেন, এটাই হবে। প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের জন্য এই দোয়াটাই কামনা করে। সুতরাং আমরা যখন কোনো নবজাতক শিশুকে দেখতে যাব, আমরা তার বরকতের দোয়া করব। আর হ্যাঁ, এই যে মোবাইল টোবাইল সেলফি টিলফি যেগুলা, একটা জিনিস লক্ষ্য রাখবেন, ছোট বাচ্চাদের ছবি পিক এগুলা ফেসবুকে যত না দেওয়া যায় ততই মঙ্গল। কারণ রাসূলের কথা, নজর, বদ নজর সেটা সত্য, সহিহ হাদিস, বদ নজর সত্য। যদি কেউ আপনার সন্তানের প্রতি নজর দিয়ে ফেলে, আপনার সন্তান শেষ, একবারে পাতাকারি হয়ে যাবে। রোগ আর দুদিন করে রোগ আর রোগ। বদ নজর খুব খারাপ জিনিস। সুতরাং এত মানুষকে দেখানোর দরকার নেই। আপনি এত দেখতে মন চায়, বাস রেখে দেন, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, একটা ষোলো সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিখে পুশ করে আপনার মন চাইছে দেন। কিন্তু ছবি দেওয়ার দরকার নেই, ছবি দিয়েন না। ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে যত না দেওয়া যায় ততই মঙ্গল। এতে করে যদি কার ভিতরে একবার একটু এসে বলে, বাচ্চা তো খুব সুন্দর দেখা যায়, এই যে দিল নজরটা লাগায়, নজর খুব খারাপ জিনিস। অনেক গাছে দেখবেন যে ফল নষ্ট হয়ে যায়, 4 বছর 5 বছর খুব ভালো ফলে, যখন ফল আসে না, পোকা হয়ে। বদনজর, বদনজর খুব খারাপ জিনিস। ছোট বাচ্চাদের ক্ষেত্রে এগুলো খুব বেশি, মানে মানুষের নজর খুব বেশি ধরে এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমি আর আজকে বেশি বাড়াইলাম না, সময় শেষ হয়ে গেছে। তো আজকে 12টা কর্তব্য থেকে আজকে মাত্র 3টা বললাম। ইনশাল্লাহ আগামী জুমাতে বাকিগুলো বলা হবে। আপনারা ইনশাল্লাহ সকলেই উপস্থিত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে দ্বীনি পরিবেশ দিয়ে, দ্বীনি সংস্কৃতির ভিতর দিয়ে লালিত পালিত হওয়া, লালিত পালিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখির